কুয়েতের একটি ব্যাংক থেকে ৩০৩ মিলিয়ন দিরহাম অর্থাৎ প্রায় ৭০০ কোটি রুপি ঋণ নিয়ে দেশটি থেকে পালিয়ে গেছে ভারতের কেরালার ১৪২৫ জন প্রবাসী। অভিযুক্তদের মধ্যে ৭০০ থেকে ৮০০ জন নার্স রয়েছেন, যারা কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ছিলেন। কুয়েতের ব্যাংক কর্তৃপক্ষ কেরালা পুলিশের সহকারী পরিচালকের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে বড় ধরনের তদন্ত শুরু করেছে কেরালা পুলিশ। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। জানা যায়, প্রাথমিকভাবে ছোট ছোট ঋণ নিয়ে নিয়মিত পরিশোধ করে ব্যাংকের আস্থা অর্জন করে অভিযুক্তরা। পরে বড় অঙ্কের ঋণ নিয়ে যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় পালিয়ে যান তারা। অনেকে এই অর্থ দিয়ে বিদেশে স্থায়ী হয়েছেন, আবার কেউ কেউ কেরালায় সম্পত্তি কিনেছেন। কুয়েতি ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল ভাসির অভিযোগের ভিত্তিতে ১০টি মামলা দায়ের করার কথা জানিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ অর্থাৎ প্রতারণা এবং ৪০৬ অর্থাৎ বিশ্বাসভঙ্গের ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ব্যাপারে কেরালা পুলিশকে সহযোগিতা করছে গালফ ব্যাংক। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত নার্সরা কুয়েতে তাদের স্থায়ী চাকরির সুবাদে বড় অঙ্কের ঋণ পেয়েছিলেন, তবে পরিকল্পিতভাবে ঋণ পরিশোধ না করেই পালিয়ে যান তারা। ভারতীয় আইন অনুযায়ী অভিযুক্তরা ভারতীয় নাগরিক হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব। ৪২০ ধারায় সর্বাধিক ৭ বছর এবং ৪০৬ ধারায় সর্বাধিক ৩ বছরের কারাদণ্ড অথবা জরিমানার বিধান রয়েছে। ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এই জালিয়াতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মামলার আন্তর্জাতিক ব্যাপকতার কারণে তদন্তকারীরা আন্তর্জাতিক আইনি কাঠামো ব্যবহার করে অভিযুক্তদের ফিরিয়ে আনার চেষ্টা করছেন। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।